আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমাদের আজকের ভিডিওতে বিটকয়েনে কিছু খুবই ইম্পর্টেন্ট আপডেট দিব। বিটকয়েন কি বুল রান স্টার্ট করছে কিনা, বিটকয়েনের বর্তমান অবস্থা, ভালো দিক খারাপ দিক, তাছাড়া বিটকয়েনের বা ওয়ার্ল্ড ইকোনমিক ফান্ডামেন্টালি কি নিউজ আছে সামনে, এগুলো নিয়ে কথা বলবো। অলরাইট, তো ফান্ডামেন্টাল দিয়ে শুরু করি। ফান্ডামেন্টাল দিক থেকে সবচেয়ে বড় ট্রেন্ডিংয়ে যেটা আছে সেটা হচ্ছে চায়না তাইওয়ান যুদ্ধ, মানে সম্ভাব্য যে যুদ্ধটা, ওইটা এখন সবচেয়ে বেশি ট্রেন্ডিংয়ে। যদি ওই যুদ্ধটা হয় তাহলে আপনারা সবাই জানেন, আমরা জানি যে বিটকয়েন অথবা আদার্স কারেন্সিগুলো অনেকটাই ডাম্প করবে, বিকজ অফ চায়না ইজ বিগেস্ট কান্ট্রি ইন ওয়ার্ল্ড। সেকেন্ডলি যে ইম্পর্টেন্ট একটা আপডেট সেটা হচ্ছে আপনার ইউএসডির উপরে একটা রিপোর্ট আসবে, সেটা হচ্ছে 10 আগস্ট। এখানে একটা না দুইটা রিপোর্ট আসবে, এখানে দেখেন দুইটাই কিন্তু খুবই জরুরি বা গুরুত্বপূর্ণ রিপোর্ট, যার কারণে এগুলো লাল দাগ দেওয়া। এই রিপোর্টগুলো হচ্ছে সিপিআই রিপোর্ট, রিলিজ হবে 10 তারিখে। তো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন রিপোর্টটা রিলিজ হবে তখন যদি রিপোর্টটা ভালো হয় তাহলে আমরা মার্কেটে, স্টক মার্কেট বা ক্রিপ্টোকারেন্সিতে ভালো একটা জাম্প দেখবো, আর যদি রিপোর্ট খারাপ হয় তাহলে ভালো একটা ডাম্প দেখবো, দ্যাটস ইট। বাট সমস্যা নেই, কারণ এই রিপোর্টগুলো খারাপ হলেও এগুলো লং টার্মে তেমন একটা ইফেক্ট ফেলে না, বাট এগুলো শর্ট টার্মের ক্ষেত্রে আপনাকে একটা লিকুইডেশন উইক দিবে বড়, দ্যাটস ইট। তো আমরা এখন বিটকয়েনের টেকনিক্যালি কি করতেছে এটা নিয়ে কথা বলবো। তো অ্যাট ফার্স্ট আমরা বিটকয়েনের উইকলি চার্ট এখানে দেখতেছি যে বর্তমানে যে অবস্থা, ভালো একটা ক্যান্ডেল মানে গ্রিন ক্যান্ডেল তৈরি করতেছে। বাট আপনি যদি গতকালকে কিন্তু উইকলি ক্যান্ডেলটা ক্লোজ হয়েছিল, এই যে রেড ক্যান্ডেলটা, এটা গতকালকে ক্লোজ হয়েছিল। আমি জাস্ট এটাকে দেখাচ্ছি, এই ক্যান্ডেলটা। তো এই ক্যান্ডেলটা ছিল একটা বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে স্পিনিং টপ ক্যান্ডেল। যখন কোনো ট্রেন্ডিং মার্কেটে মানে ঊর্ধ্বমুখী মার্কেটের মাঝখানে যখন এই টাইপের একটা ক্যান্ডেল আসে তখন পরের ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা থাকে 90%। বাট দুঃখের বিষয় আমি এই জায়গায় বাই করতে পারিনি, কারণ আমি সারাদিন আজকে ব্যস্ততার কারণে আপডেটও দিতে পারি নাই, নিজেও বাই করতে পারি নাই। তাছাড়া আপনি যদি এই চারটার দিকে লক্ষ্য করেন, এখানে যে আমি ট্রেন লাইনটা ড্র করছি এটা আমি ডে চার্টে দেখাইলে ভালো বুঝবেন। হ্যাঁ, তো দেখেন এই চার্টটা হচ্ছে একটা সুন্দর একটা বেয়ার ফ্ল্যাগ প্যাটার্ন। তো এই ফ্ল্যাগটা মূলত কাজ করে এখান থেকে, মানে এইভাবে এখানে যখন হিট করবে, এটা কালারটা চেঞ্জ করে নেই। তো এখানে মার্কেটটা প্রথমত এইখান থেকে এভাবে রেঞ্জিংলি ট্রেন্ডে আসতেছে, এখানে এভাবে হিট করতেছে অ্যান্ড এগেইন ডাউন হইতেছে, বাট এখানে এরপর আসে নাই, বাট এখান থেকে সাপোর্ট পাইছে। সাপোর্টটা পাওয়ার কারণে বর্তমানে এটা কিন্তু প্রত্যাশিত ছিল না, এখানে প্রত্যাশিত ছিল যে এটা এখানে আসবে, দেন মানুষ একটা ভালো বাইং অপরচুনিটি পাবে, বাট এতটুকু আসে নাই। অ্যান্ড সবসময় যে আপনার প্রত্যাশিতভাবে বিটকয়েন চলবে বা কোনো স্টক চলবে এমনটা না। তো এতটুকু আসার পরে এটা এখানে উঠে যায়। তো এখন আমাদের যে টার্গেট, যেহেতু এখানে তেমন ভালো কোনো সাপোর্ট নাই, এইদিকে আর নাই, মূলত মেইন সাপোর্ট ছিল এইটা। এই সাপোর্টটা কিন্তু বর্তমানে ব্রেকআউট করছে বিটকয়েন। তো ব্রেকআউট করার ফলে আমরা এখন একটাই সাপোর্ট দেখতেছি, সেটা হচ্ছে এই পয়েন্টে একটা উইক্সে সাপোর্ট দেখতেছি। বাট এইটা আমার মতে খুব একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট না বিটকয়েনের জন্য। যেটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট হবে সেটা হচ্ছে এই যে এই পয়েন্টটা, আমি এইখান থেকে বিটকয়েন হয়তো এইখানে হিট করবে, দেন বিটকয়েনটা আপনারা আবার ডাউন দেখতে পারবেন। এখন আপনারা যারা বাই করতে যাচ্ছেন তারা কি করতে পারেন, আপনারা যারা বাই করতে চান তারা এখানে ওয়েট করবেন একটা রিটেস্টমেন্টের জন্য। আপনি ডেইলি ক্যান্ডেলটা দেখবেন, এটা তো ডেইলি চার্ট, ডেইলি ক্যান্ডেলটা কই ক্লোজ হয় অ্যাকচুয়ালি ওইটা দেখবেন। যদি এখানে ডেইলি ক্যান্ডেলটা আপনার সাপোর্টের এটা রেজিস্ট্যান্স, এই ব্ল্যাক রেজিস্ট্যান্সের উপরে ক্লোজ হয়েছে, তাহলে আপনারা একটু নিচে আসার জন্য মানে রিটেস্ট করার জন্য, ধরেন এখন যে জায়গায় আছে এই জায়গায় ক্লোজ হইলো, এখান থেকে একটু রিটেস্ট করে এখানে টাচ করলো, তখন আপনারা বাই করবেন। এটা হচ্ছে অ্যারাউন্ড $24,000 বা এখানে হ্যাঁ $24,000। তো এখানে $24,000 আসলে আপনি বাই করলে এগেইন আপনি দেখবেন যে মার্কেটটা ইনশাল্লাহ উপরের দিকে যাবে। অ্যান্ড যদি উপরের দিকে যায় তাহলে আমরা নেক্সট টার্গেটটা ধরতে পারি এইখান থেকে। নেক্সট টার্গেট এখানে হিট করার পর এই যে লাইনটাতে, মানে অ্যারাউন্ড $25,000 থেকে $25,500। এটা শর্ট টার্ম বা মিড টার্মের জন্য আর কি। তাছাড়া বিটকয়েনের জন্য আরও একটা ভালো নিউজ হচ্ছে, বিটকয়েনের উইকলি চার্টে 200 MA মানে সিম্পল মুভিং অ্যাভারেজ, নট ইএমএ, এমএটা ব্রেকআউট করছে, মানে এমএটা আগেই ব্রেকআউট করছে, এগেইন এমএ থেকে সাপোর্ট পেয়ে মার্কেটটা উপরের দিকে যাচ্ছে। এখন আরও একটা ভালো নিউজ আসে, সেটা হচ্ছে উইকলি চার্টে দীর্ঘদিন পর এমএসিডিতে ক্রস ওভার হয়েছে। এই যে ক্রস ওভারটা লক্ষ্য করেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বুল রান আসার জন্য। প্রত্যেকটা বুল রানের আগে এরকম একটা ক্রস ওভার মানে অনেক প্রত্যাশিত একটা জিনিস। অ্যান্ড বুল রান যখনই ক্রস ওভার হয় তখনই কিন্তু বিটকয়েনে একটা ভালো মুভমেন্ট দেখা যাওয়ার সম্ভাবনা থাকে। বাট সেক্ষেত্রে শুধুমাত্র ইন্ডিকেটর দেখে কিন্তু কিছু আপনি করতে পারবেন না, কারণ
কারণ এখানে বিটকয়েনের টেকনিক্যালি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো অবশ্যই দেখতে হবে, বাট ইন্ডিকেটর খুব একটা হেল্পফুল আমি মনে করি না। বাট ক্রসওভার যেহেতু হয়েছে মোটামুটি ভালো একটা সাইন। তো এতক্ষণ তো ভালো ভালো বললাম, এবার একটু খারাপ বলি। এবার মেইন কাহিনীতে আসি, S&P 500 যেটা খুবই ইম্পর্ট্যান্ট বিটকয়েনের মুভমেন্টের জন্য। তো S&P 500 মূলত বেয়ারিশ। কেন বেয়ারিশ? মানে S&P, সোজা কথা S&P 500 ডাউন যাইতে পারে, অ্যান্ড যদি S&P 500 ডাউন যায় তাহলে বিটকয়েন ডাউন ইজ 90% মাস্ট। S&P 500 ডাউন যাওয়ার মূল কারণ হচ্ছে S&P 500 তার একটা নিক লাইনের মধ্যে আছে, যেখান থেকে প্রিভিয়াসলি মার্কেট উপরেও গেছে, নিচেও গেছে, অ্যান্ড এগেইন নিক লাইনে হিট করছে, এটাকে ব্রেকআউট করার ট্রাই করতেছে। যেমনটা বিটকয়েনে পাম্প, তেমনটা আমরা S&P তো পাম্প দেখতেছি ভালো একটা। এখানে এই লাইনটা ব্রেকআউট করার ট্রাই করতেছে, বাট দেখা যাক ডে ক্যান্ডেলটা কোথায় ক্লোজ হয়। এখানে অলরেডি কিন্তু যেটা ইএমএ আপনার এখানে 200 ইএমএটা কিন্তু অলরেডি কিন্তু বাধা দিয়ে দিছে উপরে যাইতে, মানে এখান থেকে অলরেডি রিজেকশনকে নিয়ে চলে আসছে। তো দেখা যাক S&P 500 কোথায় ক্লোজ হয়। যদি আমরা দেখি এই সাপোর্টের উপরে ক্লোজ হয় তাহলে ভালো। সাপোর্টটা হচ্ছে 41,600-তে, সরি এখানে 4160 বলছি। তো 4160 হচ্ছে S&P 500-এর রেজিস্ট্যান্স। তো এইদিকে অবশ্যই নজর রাখবেন। যদি এই ক্যান্ডেলটা 4160-এর উপরে ক্লোজ হয় তাহলে দিস ইজ গুড, আর যদি ইএমের উপরে ক্লোজ হয় তাহলে দিস ইজ টু মাচ গুড, আর যদি নিচে ক্লোজ হয় তাহলে বিটকয়েনকে এগেইন ডাউন দেখতে পারি আমরা, ইভেন দেখবো। এখন কথা হচ্ছে ফাইনাল কথা, বুলরান কি স্টার্ট হয়েছে? নো, বুলরানটা স্টার্ট হবে যখন $32,000 উপরে বিটকয়েনটা স্টে করবে, তখন আমরা এটাকে ধরতে পারি যে বিটকয়েন বুলরান স্টার্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখন যে অবস্থায় বিটকয়েন আছে এটাকে কখনোই বুলরান স্টার্ট হওয়া বলা যাবে না, কারণ বিটকয়েনের মেজর একটা রেজিস্ট্যান্স হচ্ছে $28,000, তারপরে 29,000, 30,000, 31,000 সবগুলোতে ভালো ভালো কিছু রেজিস্ট্যান্স আছে। তো যতদিন না 32,000 উপরে যেতেছে ততদিন কিন্তু বিটকয়েনে বুলরান আসবে না বা বুলরান ধরা যাবে না। আর এই বেয়ার ফ্ল্যাগটার ব্যাপারে আরেকটু বলে ভিডিওটা শেষ করতেছি। বেয়ার ফ্ল্যাগটা যদি দেখেন বিটকয়েন এখানে হিট করলো, তো যদি দেখেন এগেইন বিটকয়েন এখানে আসে, তাহলে কিন্তু এই পর্যায়ে বাই করাটা রিস্কি হয়ে যাবে, কারণ এই বেয়ার ফ্ল্যাগটা কিন্তু অনেক দিন ধরে কাজ করতেছে। হঠাৎ যদি বেয়ার ফ্ল্যাগটা ব্রেকডাউন হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটটা বেয়ার ফ্ল্যাগ ব্রেকডাউন হলে বিগ একটা ফল করে, যেটা আমরা প্রিভিয়াসলি অনেক এরকম অবস্থা সম্পর্কে জানছি, দেখছি। সো এই ছিল আজকের শর্টকাট একটা আপডেট। এরকমই আপডেট নিয়মিত আমাদের চ্যানেলে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বাই বাই।